Hi students, BTech CSE versus BTech AI and ML versus BTech AI and DS মানে তিনটে বিটেকের স্পেশালাইজেশন, দুটো স্পেশালাইজেশন অ্যাকচুয়ালি, মানে বিটেকের নর্মাল যে জেনারেল কোর্স সেটা, বিটেক এআই অ্যান্ড এমএল এটা সিএসির একটি স্পেশালাইজেশন, এবং অবশ্যই সিএসির আরেকটি স্পেশালাইজেশন বিটেক এআই অ্যান্ড ডিএস। তার মধ্যে বেসিক যে ডিফারেন্স সেটা নিয়ে এই ভিডিওটা, এবং অবশ্যই একদম যেটা এই মুহূর্তে স্টুডেন্ট বা গার্জেনদের মোস্ট ডিমান্ডিং কোশ্চেন থাকে যে কোনটা বেশি জব ওরিয়েন্টেড, তিনটের মধ্যে চাকরির সুযোগ কোনটায় বেশি, এবং অবশ্যই একটায় ডেফিনেটলি একটু বেশি আছে বাকি দুটোর চেয়ে। তো সেইটা নিয়ে ইন ডিটেলস ভিডিও, এবং এই ভিডিওর যে টপিক এটা কিন্তু আমাদের top-institute.in যে ওয়েবসাইট আছে আমাদের, সেই ওয়েবসাইটের পার্টিকুলার একটি ব্লগ পোস্ট বেস করেই। তো সেই ব্লগ পোস্টে যেটা আছে সেটা তো তোমাদের দেখাবোই, এবং অবশ্যই ওই ব্লগ পোস্টের যে লিঙ্ক, মানে আমাদের ওয়েবসাইটের যে লিঙ্ক পার্টিকুলার এই পেজের, সেটা লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা অবশ্যই সেই লিঙ্ক ভিজিট করে আরো ডিটেল জেনে নেবে। ওকে, তো চলো প্রথমেই দেখে নি। দেখো এই টপিকটা বুঝতেই পারছো, 2025-এ বিটেক সিএসি ভার্সেস এআই অ্যান্ড এমএল ভার্সেস এআই অ্যান্ড ডিএস, চাকরির সুযোগ কোনটায় বেশি একদম। এবং আমাদের ওয়েবসাইটের ইউআরএল হচ্ছে www.top-institute.in। তিনটে কোর্সের মধ্যে যে বেসিক ডিফারেন্স আছে সেটা জানার আগে অবশ্যই এটা জানতে হবে যে এক একটা কোর্সে কি কি শিখতে পারবে, মানে বিটেক সিএসি থেকে কি শিখবে, বিটেক এআই অ্যান্ড এমএল থেকে কি শিখবে, বা বিটেক এআই অ্যান্ড ডিএস থেকে কি শিখবে, মানে মেন কোর সাবজেক্ট যেটা। দেখো অল ওভার যে সিলেবাস সেটার লিঙ্কও এই আর্টিকেলের নিচে দেওয়া আছে। আমাদের ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজগুলোতে যে সিলেবাস ফলো করা হয় সেই সিলেবাসও তোমরা অবশ্যই ডিটেল দেখে নেবে। কিন্তু যে জিফট, মানে বিটেক সিএসি তে যেগুলো তোমরা শিখবে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে এটাই যে প্রোগ্রামিং ইন C++, ডিএসএ, দেন অপারেটিং সিস্টেমস, কম্পিউটার নেটওয়ার্কস, ডিবিএমএস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এইগুলোই হচ্ছে এই কোর্সের ওভারঅল সাবজেক্ট। এবং এগুলো ছাড়াও আরো অনেক মানে সাইবার সিকিউরিটি, এআই অ্যান্ড এমএল, দেন ডেটা সায়েন্সের বেসিক, দেন ক্লাউড কম্পিউটিং, দেন ক্রিপ্টোগ্রাফি, এইগুলো নিয়েও কিন্তু ওভারঅল নলেজ পাবে। মানে বেসিক্যালি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর একদম বিল্ডিং ব্লক বা বেসিক থেকে শুরু করে তার মডার্ন যে টেকনোলজিগুলো সব কিছুই কভার করা আছে এই বিটেক ইন সিএসি যে জেনারেল কোর্স সেটার মধ্যে। ওকে, যে কারণে বিটেক সিএসি ইজ দ্য মোস্ট পপুলার অ্যান্ড ফ্লেক্সিবল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ। ইট ইনক্লুড সাবজেক্টস লাইক, নিচে সাবজেক্টগুলো দেওয়া আছে। ভীষণ ফ্লেক্সিবল এই কারণেই যে তুমি ওভারঅল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর এ টু জেড সমস্ত বিষয়তেই এটা ওভারঅল নলেজ পেয়ে যাচ্ছ, যার ফলে সুবিধা হবে কি, মানে যেটা তোমার বেশি ইন্টারেস্টিং মনে হবে পড়তে পড়তে, সেটা নিয়ে ইন ডিটেলসে তুমি আলাদা করে অনলাইন প্ল্যাটফর্ম থেকে পড়াশোনা করতে পারবে। এবং যেটা আজকের ভীষণ ইম্পর্টেন্স আছে, নিশ্চয়ই তোমরা জানো যে আজকে শুধু এই সিলেবাসের মধ্যে থাকলেই হবে না, বাইরে থেকেও পড়তে হবে। তো সেইটা নিজের ইন্টারেস্ট ওয়াইজ তোমরা কিন্তু করতে পারবে বিটেক সিএসি এই কোর্স করার পর। ওকে, বা কোর্স করতে করতে অ্যাকচুয়ালি। ওকে, তো বিটেক সিএসিতে বেসিক্যালি এই সাবজেক্টগুলোই কিন্তু কোর ফোকাসে থাকে, মানে এইগুলোই বেশি শেখানো হয়। ওকে, ওভারঅল একটা নলেজ দেওয়া হয়। এবার স্কোপ কি দেখো, offers job roles in software development, web development, app development, testing and system administration, মানে এই টাইপের জব রোল তোমরা পেতে পারো বিটেক সিএসি করার পর। বিটেক ইন এআই অ্যান্ড এমএল এই পার্টিকুলার এই সাবজেক্ট যদি তোমরা নাও, তাহলে এখান থেকে যে বিষয়গুলো তোমরা সবচেয়ে বেশি শিখবে সেটা হচ্ছে এটাই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং অ্যান্ড ডিপ লার্নিং, এনএলপি মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, কম্পিউটার ভিশন এবং রেইনফোর্সমেন্ট লার্নিং, এই বিষয়গুলো নিয়ে কিন্তু ইনডেপথের নলেজ দেওয়া হয়। মানে সোজা কথায় সিএসি বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এরই একটি স্পেশালাইজ এআই অ্যান্ড এমএল। সো বেসিক যে কম্পিউটার সায়েন্সের বিষয়গুলো খুব মানে প্রথম একটা দুটো সেমিস্টারের মধ্যেই কমপ্লিট করে দিয়ে তারপরেই কিন্তু ইন ডেপথে এই এআই অ্যান্ড এমএল নিয়ে ইন ডেপথ নলেজের জন্য যা যা শেখার দরকার সেইগুলোতেই ফোকাস করা হয়। সেইভাবেই কিন্তু সিলেবাসটা সাজানো আছে। মানে সোজা কথায় এআই এমএল নিয়ে যদি অনেক ডিটেলসে শিখতে চাও, অনেক অ্যাডভান্স লেভেলে শিখতে চাও, একটা ইন্টেনসিভ কোর্স করতে চাও, তাহলে অবশ্যই তোমার এই বিটেক সিএসি স্পেশালাইজেশন ইন এআই অ্যান্ড এমএল চয়েস করা উচিত। এবং স্কোপ কোথায় কোথায় দেখো, ওপেন ডোরস টু কেরিয়ার্স ইন রোবোটিক্স, অটোমেশন, এআই প্রোডাক্ট ডেভেলপমেন্ট, R&D অ্যান্ড স্মার্ট টেক স্টার্টআপস, এই টাইপের স্কোপ কিন্তু কেরিয়ার স্কোপ কিন্তু ইন ফিউচারে থাকে। অ্যান্ড এআই অ্যান্ড ডিএস দেখো, AI and DS specialization deals with extracting value from large data using AI techniques. You will study মানে কি কি শিখবে দেখো, ML and big data, data analytics and data visualization, statistics and data mining, then business intelligence tools, এই বিষয়গুলো নিয়ে
তোমরা কিন্তু ইন ডেপথের নলেজ পাবে এআই অ্যান্ড ডিএস, মানে সোজা কথায় ওই বিটেক স্পেশালাইজেশন ইন এআই অ্যান্ড এমএল এর মতোই এটাও স্পেশালাইজেশনটা হচ্ছে এআই অ্যান্ড ডিএস এর উপর, যার ফলে তোমরা কিন্তু ওই বেসিক কম্পিউটার সায়েন্সের কিছু বেসিক জিনিস সেগুলো তো শিখবেই, তারপরেই একদম যে সাবজেক্টগুলো ফোকাস করা হবে সেটা কিন্তু এই এআই অ্যান্ড ডিএস রিলেটেড। মানে ডেটা সায়েন্স নিশ্চয়ই জানো, কম্পিউটার সায়েন্সের ওপর বেস করেই কিন্তু ডেটা সায়েন্স আছে, আবার ডেটা সায়েন্সের বিভিন্ন টেকনিক ইউজ করে এই এআই এবং এমএল কাজ করে, মানে একে অপরের সঙ্গে ইন্টারলিঙ্কড কাইন্ড অফ সবকিছুই, যে কারণে এই কোর্সের মধ্যে তোমরা একাধারে যেমন ইঞ্জিনিয়ারিং নলেজ পাবে, মানে বিটেক কম্পিউটার সায়েন্সের নলেজ পাবে, প্লাস এই ডেটা সায়েন্সের নলেজ পাবে, যেটা কিনা যে কোনো বিজনেস রিলেটেড অর্গানাইজেশন যেগুলো আছে সেইগুলোতে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আজ ডেটা সায়েন্সের হিউজ ইমপ্লিমেন্টেশন আছে, ডেটা অ্যানালিটিক্সের হিউজ ইমপ্লিমেন্টেশন আছে, সেই সমস্ত গুলো নিয়ে কিন্তু ডিটেল নলেজ পাবে এই বিটেক ইন এআই অ্যান্ড ডিএস এই কোর্সের মাধ্যমে। তো স্কোপ কোথায় কোথায়, আইডিয়াল ফর জবস ইন ডেটা অ্যানালিটিক্স, বিজনেস অ্যানালিসিস, কনসাল্টিং, হেলথ অ্যান্ড টেক, ফিনান্স অ্যান্ড মার্কেটিং, এই টাইপের কেরিয়ার স্কোপ কিন্তু তোমরা পেতে পারো, এই টাইপের ইন্ডাস্ট্রিতে কেরিয়ার স্কোপ পেতে পারো। এবার একদম সাইড বাই সাইড কম্পারিজন যদি করি, বিটেক সিএসি দেখো কোর কম্পিউটার সায়েন্স এই বিষয়টার উপরই মেন ফোকাস করা হয়, কোর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এআই অ্যান্ড এমএল এ কি স্মার্ট সিস্টেমস অ্যান্ড অটোমেশনের উপর ফোকাস করা হয়। এআই অ্যান্ড ডিএস যদি নাও তাহলে ডেটা ড্রিভেন এআই অ্যাপ্লিকেশন, এটার উপরই বেশি ফোকাস করা হয়। মেজর সাবজেক্ট কি বিটেক সিএসির ক্ষেত্রে, ডিএসএ, ওএস মানে অপারেটিং সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্কস অ্যান্ড ডিবিএমএস ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এআই অ্যান্ড এমএল এর যে মেজর সাবজেক্ট সেগুলো কি, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এনএলপি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দেন বিটেক এআই অ্যান্ড ডিএসএ যে মেজর সাবজেক্ট সেটা কি, এআই, ডেটা সায়েন্স অ্যান্ড অ্যানালিটিক্স। একদম জব মার্কেট ফিট, মানে কোথায় জব মার্কেট আছে আর কি, দেখো মানে কোথায় চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি, জেনারেল সফটওয়্যার সেক্টর, মানে বিটেক সিএসি নিয়ে পড়াশোনা করার পর তোমরা কিন্তু জেনারেল সফটওয়্যার যে সেক্টরগুলো আছে আইটি সেক্টর, সেখানেই চাকরির বেশি সুযোগ পাবে। এআই অ্যান্ড এমএল নিয়ে পড়াশোনা করার পর আর&ডি বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যে উইংস গুলো আছে সেখানে, বা যে সমস্ত কোম্পানিগুলো আর&ডি নিয়ে কাজ করে সেটা নিয়ে সেই সমস্ত জায়গায় চাকরির সুযোগ পাবে। এবং অবশ্যই প্রোডাক্ট বেসড যে সমস্ত কোম্পানিজ আছে, অ্যাডোবে, মাইক্রোসফট, গুগল, অ্যাপল, এই টাইপের কোম্পানিতে কিন্তু তোমরা ডাইরেক্ট চাকরির সুযোগ পাবে। এবং বিটেক এআই অ্যান্ড ডিএস কোথায় না, কর্পোরেট অ্যানালিটিক্স সেক্টর, বেসিক্যালি কর্পোরেট হাউসেস, পরে আসছে আরো ইন ডিটেলসে। কোডিং স্কিল লেভেল, কোডিং যে স্কিল সেটা কোনটায় মানে কি লেভেলের দরকার হয়, দেখো বিটেক সিএসির ক্ষেত্রে মিডিয়াম লেভেলের কোডিং স্কিল হলেই চলবে, বিটেক এআই অ্যান্ড এমএল এর ক্ষেত্রে কিন্তু হাই কোডিং লেভেলের প্রয়োজন, এবং বিটেক এআই অ্যান্ড ডিএস এর ক্ষেত্রেও মিডিয়াম কোডিং লেভেল প্রয়োজন। দেন কেরিয়ার রোলস, বিটেক সিএসি করার পর ডেভেলপার, টেস্টার, এই টাইপের কেরিয়ার রোল তোমার হতে পারে। বিটেক এআই অ্যান্ড এমএল করার পর এআইএমএল ইঞ্জিনিয়ার বা এনএলপি ডেভেলপার, এই টাইপের কেরিয়ার রোল তোমাদের হতে পারে। এবং অবশ্যই বিটেক এআই অ্যান্ড ডিএস করার পর ডেটা সায়েন্টিস্ট বা অ্যানালিস্ট, এই টাইপের কেরিয়ার রোল পেতে পারো। ডিম্যান্ড ইন 2025, মানে এই বছর, মানে এখনকার যে ট্রেন্ড সেই ওয়াইজ এই তিনটের মধ্যে কোনটা করার পর কিরকম ডিম্যান্ড আছে জব মার্কেটে, সোজা কথায় মানে পরিষ্কার দেখো উইনার হচ্ছে এটা 3 স্টার সিএসি, এটা 4 স্টার এআইএমএল, মানে সিএসি চেক টু বেটার, বেস্ট মানে 5 স্টার পেজে বিটেক এআই অ্যান্ড ডিএস কেন পেয়েছে সেটা নিয়ে এরপরে ইন ডিটেলসে আলোচনা করব অবশ্যই। তো জব ওরিয়েন্টেশন র্যাঙ্কিং, তোমরা কলেজের র্যাঙ্কিং এ বিশ্বাস করো, আমি কলেজ র্যাঙ্কিং এ একদমই বিশ্বাস করি না, আমি মনে করি বরং কোর্স নিয়ে একটু র্যাঙ্ক করা যেতে পারে, এবং কি পার্সপেক্টিভে সেটাও একটা ব্যাপার, মানে কতটা জবের অপরচুনিটিস আছে সেই দিক থেকে র্যাঙ্কিং করবে, না কোথায় হাই পেইং চাকরি পাওয়া যেতে পারে সেই হিসেবে র্যাঙ্কিং করবে, নাকি তোমার যে ট্রেডস আছে, তোমার যে ইন্টারেস্ট আছে সেই ওয়াইজ কোনটাকে র্যাঙ্কিং করবে, মানে কোন কোর্সটাকে আগে পরে রাখবে সেইভাবে র্যাঙ্কিং করবে। তো সেইটা ওয়াইজ অবশ্যই র্যাঙ্কিং কি বেসিসে করছো সেটাও ইম্পর্টেন্ট। তো এখানে পরিষ্কার দেওয়া আছে, দেখো জব ওরিয়েন্টেশন হিসেবে র্যাঙ্কিং করা আছে, কোন কোর্সটা করার পর সবচেয়ে বেশি জবের সম্ভাবনা আছে এই হিসেবে র্যাঙ্ক করা আছে, একদম প্রথমে হাইয়েস্ট, তারপর মিডিয়াম, তারপর লাস্ট যেটা আছে। ওকে, তার মানে এটা নয় যে এই তিনটের মধ্যে যে হাইয়েস্ট সে মানে সেই হাইয়েস্ট ছাড়া বাকি দুটোতে চাকরির সম্ভাবনা নেই, তা নয়, তিনটেই কাইন্ড অফ মানে খুব কাছাকাছি লেভেলেরই কোর্স এবং তিনটেই হাইলি জব ওরিয়েন্টেড। কিন্তু তাও একটা কম্পারিজন যদি তোমরা চাও সেক্ষেত্রে অবশ্যই ক্লিয়ার উইনার হচ্ছে এআই অ্যান্ড ডেটা সায়েন্স। কেন না, হাই ডিম্যান্ড অ্যাক্রস মাল্টিপল ইন্ডাস্ট্রিজ, রিসেশন প্রুফ কেরিয়ার, ফ্রেশার্স ইজিলি গেট হায়ার্ড। ব্যাপারটা বুঝতে হবে যে এই যে ডেটা সায়েন্স তুমি শিখবে প্লাস কম্পিউটার সায়েন্সেরই একটা স্পেশালাইজেশন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড ডেটা সায়েন্স শিখবে, যে কারণে
তুমি কম্পিউটার সায়েন্সের সেই সমস্ত টেকনিক, মানে কম্পিউটার সায়েন্সের যে কোডিং এর যে স্কিল বা ধরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে শেখার যে ব্যাপারটা, সি সি প্লাস প্লাস জাভা, এবং অবশ্যই যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডিএস আছে, সেহেতু পাইথনের ওপর তোমার একটা আলাদা দখল তৈরি হয়ে যাবে, ইন ডেপথে শেখানো হবে। এবং অবশ্যই ডিবিএমএস, সেখানে এসকিউএল বা নো এসকিউএল এর মতো যে মানে কোয়ারি ল্যাঙ্গুয়েজগুলো আছে, সেইগুলো নিয়েও কিন্তু তোমরা অনেক ইন ডেপথের নলেজ পাবে। যার ফলে হবে কি, তুমি এআই টুলস গুলো ইউজ করে বিগ ডেটা থেকে কোনো একটা প্যাটার্ন বার করে বিজনেস অর্গানাইজেশন রিলেটেড কোনো ডিসিশন মেক করা যেতে পারে, যার মাধ্যমে সেই বিজনেস অর্গানাইজেশন আরো বেশি ফ্লারিশ করতে পারে। মানে বিজনেস রিলেটেড যে কোনো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে যে ডেটা সায়েন্সের টুলস গুলো ইউজ হয় বা যে ডেটা অ্যানালিটিক্স এর টুলস গুলো ইউজ হয়, সেইগুলো নিয়েই তুমি ইনডেপথে পড়াশোনা করবে। যার ফলে এর যে গুরুত্ব না, এই মুহূর্তে জব মার্কেটে সবচেয়ে হাই ইন ডিম্যান্ডে রয়েছে। যে কোনো কর্পোরেট সেক্টরে, যে কোনো এমএনসি, আইটি সেক্টর, কর্পোরেট সেক্টর, গভর্নমেন্ট জব, যে কোনো জায়গায় মাথায় রাখবে ডেটা আজকের ভীষণ ইম্পর্টেন্ট একটা রিসোর্স। সেই ডেটাকে ঠিকমতো কালেক্ট করে, সেটাকে ঠিকমতো ফিল্টার আউট করে, সেটা থেকে একটা প্যাটার্ন বার করে, আলটিমেটলি সেটাকে অ্যানালিসিস করে, সেখান থেকে কোনো ওই বিজনেস অর্গানাইজেশন রিলেটেড কোনো ডিসিশনে অ্যারাইজ করা, বা কোনো প্রবলেম অ্যারাইজ করলে সেই প্রবলেম থেকে বেরিয়ে আসার মানে সমাধান সূত্র বার করা, এগুলো কিন্তু এই ডেটা অ্যানালিটিক্স এর কাজ বা এই বিজনেস অ্যানালিটিক্স এর কাজ। তো সেই বিষয়টা শিখবে, মানে কাইন্ড অফ এটা এমন একটা কোর্স না, যে কোর্সে ইঞ্জিনিয়ারিং এর সাথে সাথে তোমার মধ্যে ম্যানেজমেন্টের যে স্কিল সেট দরকার হয় একটা ম্যানেজারিয়াল লেভেলে কাজ করার জন্য, সেইটাও কিন্তু অনেকটা শিখে ফেলতে পারবে। যার ফলে যে কোনো কোম্পানিতে টপ ম্যানেজমেন্ট লেভেলের কাজ করার জন্যও কিন্তু একটি আইডিয়াল কোর্স এটি। যে কারণে এই কোর্স করার পর যে জবের অপরচুনিটি, সেটা কিন্তু ইনরমাস থাকে, এবং হাই পেইং, মোস্ট হাই পেইং জবও কিন্তু এই কোর্স করার পর পাওয়া যেতে পারে। কারণ মাথায় রাখবে, ওই যার এই বিগ ডেটা অ্যানালিসিসের একটা কমপ্লিট নলেজ আছে, এবং যার সফটওয়্যার ব্যাকগ্রাউন্ড থেকে যে এসছে, যে প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, যে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে এসছে, আবার তার সাথে সাথে এই ম্যানেজমেন্টের এই ডেটা ড্রিভেন যে মানে ডিসিশন নেওয়ার যে স্কিল সেট, সেটাও যে বিল্ড করেছে, তার ডিমান্ড একদম হাইয়ে আছে সমস্ত ইন্ডাস্ট্রিতেই। যে কারণে যে মানে চাকরির যে পরিমাণ শুধু বেশি তা নয়, তার সাথে সাথে হাই পেইং স্যালারি পাওয়ার ক্ষেত্রেও কিন্তু এই কোর্স আমি বলবো অবশ্যই একদম প্রথম দিকে থাকবে। যে কারণে এটিকে এই র্যাঙ্কে 1 নম্বরে রাখা হয়েছে। তারপরেই এআই অ্যান্ড এমএল, ইমার্জিং অ্যান্ড এক্সাইটিং ডোমেন, রিকোয়ার স্ট্রং স্কিলস অ্যান্ড কম্পিটিটিভ এজ, হাই স্যালারি প্যাকেজেস উইথ এফোর্ট। আজকের রোবোটিক্সের যুগ, এবং রোবোটিক্স দাঁড়িয়ে আছে এই এমএল এর ওপর নির্ভর করে। এমএল কি না, এই রোবটকে মেকানিক, যেটা এক সময় অনলি মেকানিক্সেরই একটা পার্ট ছিল, রোবট মেকানিক্যাল পার্ট জুড়ে জুড়ে রোবট তৈরি করা হতো, সেই রোবটের মধ্যে কৃত্রিম মেধা ঢোকানো হয় এমএল এর সাহায্যে। মানে সোজা কথায় মানুষকে যেভাবে শেখানো হয়, ঠিক সেইভাবে মেশিনকেও শেখানোর যে পদ্ধতি, সেটাই কিন্তু এই এমএল ইঞ্জিনিয়াররা করে থাকেন। সো এই বিটেক এআই অ্যান্ড এমএল করার পর তোমরা কিন্তু এই টাইপের কেরিয়ার অপ্ট করতে পারবে, যেটা কিন্তু ভীষণ হাই ইন ডিম্যান্ডে আছে। এবং যেহেতু ভীষণ মানে স্ট্রং কোডিং স্কিলের প্রয়োজন হয়, ভীষণ স্ট্রং একটা অ্যানালিটিক্যাল পাওয়ারের দরকার হয়, এবং খুব ভালো ম্যাথামেটিক্যাল স্কিল সেটেরও দরকার হয়, যে কারণে খুব হাই পেইং জবও কিন্তু এই কোর্স করার পর পাওয়া যেতে পারে। সো অবশ্যই তোমরা এই কোর্সকেও নিজেদের পছন্দের তালিকায় রাখতে পারো, এবং জব মার্কেটের দিক থেকে বা হাই পেইং চাকরির দিক থেকে এটাও কিন্তু কোনো অংশে এআইডিএস এর চেয়ে কম নয়। ওকে, তারপরেই যেটি আসছে অবশ্যই জেনারেল যে সিএসি। এবার এই জেনারেল সিএসি কে 3 নম্বরে এই কারণেই রেখেছি, জব ওরিয়েন্টেশনের দিক থেকে মাথায় রাখতে হবে। মানে চাকরির সবচেয়ে বেশি সম্ভাবনা এই সমস্ত ব্যাপারের দিক থেকে সিএসি মানে এই তিনটের কম্পারিজনের নিচে আছে। ওকে, কারণ কি, কারণ ফ্লেক্সিবল বাট লেস ফোকাসড অন ট্রেন্ডিং টেক। একদম ট্রেন্ডিং টেক মানে সবকিছুই শেখানো হয় না, একসাথে অনেক কিছু শেখানো হয় এর মধ্যে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর পুরো ব্যাপারটাই বেসিক থেকে শুরু করে, তার যে একদম ফান্ডামেন্টাল থেকে শুরু করে একদম মডার্ন যে টেকনোলজিস গুলো আসছে, সেইগুলো সবই শেখানো হয়। মানে এআইএমএলও আছে, মানে ধরো সি সি প্লাস প্লাস যে বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো, এগুলোও আছে। এআইএমএল এর সমস্ত টুলস সেগুলোও শেখানো হয়, সেগুলোর ইউসেজ শেখানো হয়, সেগুলো কি করে তৈরি করতে হয় সেগুলো নিয়েও কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া হয়। ওয়েব ডেভেলপমেন্ট কি করে করতে হয় সেটা শেখানো হয়, কম্পিউটার নেটওয়ার্কিং এর সিস্টেম শেখানো হয়, ডিবিএমএস শেখানো হয়, দেন ক্লাউড কম্পিউটিং শেখানো হয়, ক্রিপ্টোগ্রাফি নিয়ে নলেজ দেওয়া হয়। ওকে, এবং অবশ্যই সাইবার সিকিউরিটি নিয়ে নলেজ দেওয়া হয়। তো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ওই যেটা বললাম যে ফান্ডামেন্টাল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের যত টেকনোলজি এসছে সমস্ত বিষয়টাই ওই 4 বছরে শেখানো হয়। যে কারণে
কোনো একটা বা দুটো বিষয়ে খুব ইন ডেপথে নলেজ কিন্তু এই কোর্স থেকে তোমরা পাবে না, কিন্তু একটা ক্যাচ আছে এটাই যে যদি এই কোর্স করতে করতে তুমি বুঝে যাও যে এই পার্টিকুলার এই বিষয়ের উপর আমার খুব এক্সট্রা ন্যাক আছে, যেমন ধরো তোমার এআইএমএল পার্টটা বেশি ভালো লাগলো, বা সাইবার সিকিউরিটি পার্টটা বেশি ভালো লাগলো, বা ওখানেও ডেটা সায়েন্স আছে সেই ডেটা সায়েন্স পার্টটা ভালো লাগলো, আজকের যুগে এই অনলাইন রিসোর্সের যুগে তোমরা ইনিশিয়েটিভ নিয়ে আলাদা করে সেই বিষয়টা নিয়ে এক্সট্রা মানে নলেজ দিতে পারো, তাহলে অবশ্যই চাকরির ক্ষেত্রে অনেক এক্সট্রা মাইলেজ পাবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। তো হুইচ ওয়ান শুড ইউ চুজ, একদম বিটেক সিএসসি ভার্সেস এআইএমএল ভার্সেস এআই অ্যান্ড ডিএস, এবং এই হুইচ ওয়ান শুড ইউ চুজ, এই মানে তুমি কোন কোর্সটা চয়েস করবে এটা বাছাই করার জন্য সবসময় যে এই তোমাকে চাকরির ব্যাপারটাই মাথায় রাখতে হবে তা নয়, তার সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে যে তোমার কোন বিষয়ে ন্যাচারাল ইন্টারেস্ট আছে, তোমার কেরিয়ার গোল সেটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। অনেকের কেরিয়ার গোল কিন্তু অনেক লম্বা দৌড়ের জন্য থাকে, তো সেই সবগুলো মানে চিন্তার মধ্যে রেখে তবেই ডিসিশন নেবে। সো এখানে ইন্টারেস্ট ওয়াইজ রেকমেন্ডেড কোর্স দেওয়া আছে, দেখো তোমার ইন্টারেস্ট, দেখো লাভ ফর কোডিং, রোবোটিক্স, অটোমেশন, এই সমস্ত যদি মানে কোডিং ও রোবোটিক অটোমেশন এইগুলো যদি তোমার বেশি পছন্দের মনে হয় এবং এই সমস্ত বিষয় অলরেডি যদি তোমার কিছু ট্রেডস থাকে, মানে অলরেডি কিছু নলেজ বা স্কিল থাকে, তাহলে অবশ্যই গো ফর বিটেক ইন এআই অ্যান্ড এমএল। দেন প্যাশন ফর ডেটা অ্যানালিসিস, ভিজুয়ালাইজেশন প্লাস বিজনেস অর্গানাইজেশন। ওকে, এবং টপ যে কোনো এমএনসি বা কর্পোরেট সেক্টরে টপ ম্যানেজমেন্ট লেভেলে গিয়ে কাজ করার শখ যদি থাকে, এই টাইপের ইন্টারেস্ট যদি তোমার থাকে, তাহলে গো ফর বিটেক ইন এআই অ্যান্ড ডেটা সায়েন্স। আর যদি তুমি এখনো শিওর না হয়ে থাকো যে কোন বিষয়ে আমার বেশি ইন্টারেস্ট আছে, সেই বিষয়ে আমি শিওর নয়, আমি ব্যাপারটা আগে বুঝবো জানবো তারপরে আমি সেই বিষয় নিয়ে ডেপথে নলেজ নেবো, তাহলে অবশ্যই বলবো গো ফর বিটেক সিএসি। এবং বিটেক সিএসি করতে করতে ওই যেটা বললাম আগে, যে বিষয়ে তোমার বেশি ইন্টারেস্ট মনে হবে, তোমার বেশি ইন্টারেস্টিং লাগবে, সেই বিষয়টা নিয়ে নিজে ইনিশিয়েটিভ নিয়ে এক্সট্রা নলেজ নেবে, তাহলেই হবে, তাহলেই সেই কোর্স থেকে তুমি কিন্তু বেটার একটা জব অপরচুনিটি পেয়ে যাবে। ওকে, কারণ তিনটেই হাইলি জব ওরিয়েন্টেড এবং ভীষণভাবে প্রেস্টিজিয়াস ডিগ্রি কোর্সেস। ওকে, so final thought, in 2025 and beyond, companies are looking for job ready engineers with domain specific skills. If you are serious about a high paying in demand tech job, choosing the right specialization is very important. একদম, যদি স্পেশালাইজেশন চুজ আগে থেকেই সিলেবাস, দেখো নিচে সিলেবাস দেওয়া আছে, এই আর্টিকেলের নিচেই সিলেবাসের লিঙ্ক আছে, সিলেবাস দেখে যদি আইডেন্টিফাই করতে পারো যে পার্টিকুলার এই সাবজেক্টটা আমার বেশি ভালো লাগছে বা এই কোর্সটা আমার বেশি ইন্টারেস্টিং লাগছে, তাহলে অবশ্যই এখন থেকে সেই স্পেশালাইজেশন চয়েস করো। কারণ অবশ্যই এখন সমস্ত টপ লেভেলের কোম্পানি তারা চাইছে এমন ক্যান্ডিডেটকে হায়ার করতে যার অলরেডি মানে কোনো একটা স্পেসিফিক ডোমেনে ইন ডেপথে নলেজ আছে। তো এরকম জব রেডি ক্যান্ডিডেট কিন্তু চাইছে। এখানে এই দুটোই যে স্পেশালাইজেশন আমি আলোচনা করেছি, এই এআইডিএস বা এআইএমএল, দুটোই কিন্তু হাইলি ইন ডিম্যান্ড। তো এই দুটোর মধ্যে যে কোনো একটাতেই যদি তোমার ইন ডেপথে নলেজ থাকে, তাহলে অবশ্যই পার্টিকুলার সেই সমস্ত ফিল্ডে এই সমস্ত ইন্ডাস্ট্রিতে চাকরি পেতে অনেক এক্সট্রা মাইলেজ পাবে। কিন্তু হ্যাঁ, শুধু ওই কোর্স করলেই হবে না, তার সাথে সাথে শিখতেও হবে, প্র্যাকটিক্যাল ট্রেনিং নিয়ে বা স্কিল সেটও বিল্ড করতে হবে। না হলে কিন্তু ইন্টারভিউ যারা নেবেন তারা কিন্তু বুঝে যাবে যে জাস্ট কোর্সটাই করেছে, যা কোর্সে অ্যাডমিশন নিয়েছে, ডিগ্রিটা পেয়েছে, কিন্তু কিছু শেখেনি। তো সেই ব্যাপারটা যেন না হয়, তোমার ইন্টারেস্ট ওয়াইজ তুমি যদি পার্টিকুলার কোনো স্পেশালাইজেশন চয়েস করতে পারো, তাহলে খুব ভালো কিন্তু ওই পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে চাকরি পাওয়ার ক্ষেত্রে। আর যদি ওই কনফিউশনে থাকো, তাহলে জাস্ট বিটেক সিএসসি নিয়ে পড়াশোনা করো এবং ওই পার্টিকুলার ওই যে বিষয়গুলোর উপর ইন্টারেস্ট বেশি লাগবে সেইগুলো নিয়ে আলাদা করে ইনিশিয়েটিভ নিয়ে পড়াশোনা করো। ওকে, এবং এখানে একটা জিপ দেওয়া আছে, এআই অ্যান্ড ডিএ ইজ কারেন্টলি দ্য মোস্ট জব ওরিয়েন্টেড কোর্স, একদম নো ডাউট, ইন টার্মস অফ ইন্ডাস্ট্রি প্লেসমেন্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল স্কিল। সব দিক থেকে বিচার বিবেচনা করে সবচেয়ে বেশি চাকরির সম্ভাবনাও এই বিটেক ইন এআই ডিএস এর পর, এবং সবচেয়ে হাই পেইং চাকরির সম্ভাবনাও এই বিটেক ইন এআই অ্যান্ড ডিএস এর পর। দেন এআই অ্যান্ড এমএল ইজ পারফেক্ট ফর ইনোভেশন ড্রিভেন ক্যারিয়ার্স অ্যান্ড রিসার্চ। যারা বেশি রিসার্চ ওরিয়েন্টেড কাজে বেশি ইন্টারেস্টেড, বা নতুন কিছু আবিষ্কার করা বা নতুন কোনো সফটওয়্যার ডেভেলপ করা, মানে এআই বেসড সফটওয়্যার ডেভেলপ করার বেশি ইন্টারেস্টিং মনে হয় যাদের কাছে, তাদের জন্য কিন্তু এআই অ্যান্ড এমএল আদর্শ কোর্স হবে। এবং সিএসসি রিমেন্স এ গ্রেট ফাউন্ডেশন ফর এনি টেক পাথ। আর ওই যে ফাউন্ডেশনটা একদম বিল্ডিং ব্লকটাকে স্ট্রং করে দেবে। ওকে, এবং স্পেশালি ইফ ইউ আর আনসিওর রাইট নাও, ওই যেটা বলেছিলাম, এই মুহূর্তে যদি ঠিকমতো মানে বুঝতে না পারো যে কোনটা নেওয়া উচিত হবে, তাহলে বিটেক সিএসসিটাই বেস্ট হবে তোমার জন্য। এবং এখানে অবশ্যই ম্যাকআউট অফিসিয়াল সিলেবাস ফর সিএসসি, বিটেক সিএসসির যে ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজগুলো যে সিলেবাস ফলো করে, সেই সিলেবাসের লিঙ্ক এটাই ক্লিক করলে পেয়ে যাবে। এআই অ্যান্ড ডিএস এর লিঙ্ক মানে সিলেবাসের লিঙ্ক কিন্তু এটাই ক্লিক করলে পেয়ে যাবে। এবং অবশ্যই এআই অ্যান্ড এমএল সিলেবাস দেখার জন্য অবশ্যই এই লিঙ্কটা ক্লিক করতে হবে। এবং অবশ্যই এইখানে যে এক্সপ্লোর কেরিয়ার অপশন আফটার 12th সায়েন্স, মানে 12th সায়েন্সের পর
কোন কোন কেরিয়ার অপশন আরো মানে আরো আছে সেগুলো জানার জন্য আমার যে ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোর লিঙ্ক এখানে দেওয়া আছে, বুঝতেই পারছো। এবং এখানে আমাদের এই ওয়েবসাইটে আরো যে সমস্ত কোর্সগুলো আছে যেগুলো ভীষণ জব ওরিয়েন্টেড, সেই সমস্ত বিষয়গুলো নিয়েও বেশ কিছু ভালো ব্লগ তোমরা পেয়ে যাবে এই লিঙ্কে ক্লিক করলে। তো আমাদের এই topinstitute.in এর ওই পার্টিকুলার পেজের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। তোমরা সেই লিঙ্ক ক্লিক করে ওই আর্টিকেলটা আরো ডিটেলে ইন ডেপথে দেখে নিতে পারো, এবং অবশ্যই সেখান থেকে ওই সিলেবাসের লিঙ্কগুলো পেয়ে যাবে। এবং অবশ্যই যদি এই কোর্স রিলেটেড বিষয়ে বা এই স্পেশালাইজেশনগুলো নিয়ে আমার থেকে এক্সট্রা আরো কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। এবং এই সিএসসি ছাড়াও আরো যে সমস্ত বিটেক ব্রাঞ্চ আছে সেইগুলো নিয়েও যদি তোমাদের কোনো কোয়ারি থাকে, তাহলেও অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট সাপোর্ট করে দেবো। এবং আমার কন্ট্যাক্ট ডিটেলস নিচেই স্ক্রল করছে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।